আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রুনাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। তো আজকে আমি আপনাদেরকে মোমো বানিয়ে দেখাবো। প্রথমে আমি মাংস কিমা করে আদা রসুন পেস্ট আর গোলমরিচ গুঁড়া এগুলো দিয়ে মাখিয়ে নিলাম। তো এটা ভালোভাবে মাংসটার সাথে মাখিয়ে নেব। মাখানোর পর আমি চলে যাচ্ছি প্যানে, তেল গরম করে দিয়ে দিলাম মাংসগুলো, এটা ভেজে নেব। কিছুক্ষণ এভাবে ভাজার পর দেখা গেছে পানি উঠবে, আর পানিটা একদম ড্রাই করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলো তুলে এই একই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে এতে দিয়ে দিলাম মটরশুঁটি, আর এখন দিয়ে দেবো গাজরের সাথে এখানে আদা রসুন পেস্ট আর সয়া সস দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এতে অ্যাড করে দিচ্ছি টমেটো দিয়ে অনেকক্ষণ ভেজে নেব। আর মাংসটা অ্যাড করে দিলাম। এটা হচ্ছে আমার যে মোমোর ভিতরে যে পুরটা থাকবে সেটা। শেষে আমি দিয়ে দিয়েছি গোলমরিচ আর 1 চামচের মতো ঘিটা দিলে এটার স্মেলটা খুব ভালো আসে। তো আমি এখন ছোট ছোট করে পুরির মতো রুটি বেলে নিয়েছি, আর এখন আমি মোমোটার শেপ দেব। ভেতরে কিমাটা দিয়ে মোমোর যে একদম সহজ শেপটা এটাই আমি দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সিম্পল এই শেপটা দিচ্ছি। আর এখন আর একটা পাতার মতো শেপ দিয়ে দিচ্ছি। মোমো তৈরি করার জন্য আমি একটা রাইস কুকার নিয়েছি, নিচের পাতিলে পানি দিয়ে উপরে আমি স্ট্রেনার বসিয়ে নিয়েছি, আর স্ট্রেনার তেল ব্রাশ করে মোমোগুলো দিয়ে দিলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। মোমোগুলো আমার একদমই রান্না হয়ে গেছে, আমি দেখছি রান্না হলো কিনা, ভালোভাবে কুক হয়েছে কিনা। তো মোমোগুলো ভালোভাবে কুক হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর হয়েছে মোমোগুলো, আর খেতে কিন্তু অনেক মজার হয়েছে। আমি এখানে একটা সস বানিয়ে নিয়েছি, এটা মোমোর সাথে খেতে অসাধারণ লাগে এই সসটা দিয়ে। তো আমি সেজন্য এই সসটা বানিয়ে নিয়েছি। এর রেসিপি চাইলে আমি আবার আপনাদেরকে দিয়ে দেব। তো দেখুন সসটা দিয়ে পরিবেশন করছি। ধন্যবাদ সবাইকে।